এই দিন দুপুরে না একদম তেল মশলা কম দিয়ে একটা তরকারি করেছিলাম দুপুরে রান্নার জন্য। যদিও রান্নাটা দুপুরে করিনি, ওই যেমন টাইমে লাঞ্চ আর কি আমরা তৈরি করি সেই টাইমেই করেছিলাম। তো পটল আলু দিয়ে একটা ডিম দিয়ে একটা মাখো মাখো সবজি, এখানে একটু আলু ভাজা মিষ্টি, এখানে রয়েছে উচ্ছে সেদ্ধ, এখানে রয়েছে কলমির শাক, জাস্ট একদম অল্প লবণ হলুদ দিয়ে সেদ্ধ মতো আর কি। এখানে ভাত হয়ে গেছে আর এদিকে হচ্ছে পেঁপে দিয়ে মুসুরির ডাল। আর এই হলো আজকে আমাদের সিম্পল লাঞ্চ মেনু। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপর মা এসেছিল। তো এটা হচ্ছে শনিবারের ভিডিও, শনিবারের দিন মা এসেছিল বিকেলের দিকে। তো এখানে চা হচ্ছে, লাল চা, আর আমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছি। জায়গাটা সব একটু অগোছালো হয়ে আছে, তো ভাবলাম একটু গুছিয়ে রাখি, মা ওদিকে চাটা করুক। তো সেই দিন রাত্রিবেলাতে আমরা রসার ঝোল আর ভাত খেয়েছিলাম, যে সমস্ত আর ভিডিও করিনি। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, মানে রবিবারের সকালবেলা, সানডে ফান্ডে, আর আরও ফান্ডে কারণ মাও ছিল। তো মা ওদিকে হচ্ছে লাল চা করছে আর আমি একদিকে দুধ চা বসিয়েছি। দুধ চা হচ্ছে খাবে দাসবাবু, আর লাল চা খাবে হচ্ছে মা, আর কাজ করতে আসবে দিদিটা। তো আমি কিন্তু কোনো চাই খাবো না, আমার জন্য এই দেখো কাপে হচ্ছে জিরে জোয়ানের জল, এটাও আমার ফুটিয়ে ছেঁকে নেওয়া হয়ে গেছে। তো চাটা হোক, সবাই মিলে একসাথে গিয়ে ঘরে খাবো। তো মা খেলো লাল চা দিয়ে মুড়ি, দাসবাবু খেলো দুধ চা দিয়ে বিস্কিট, আর আমি খেলাম জোয়ানের জল, যেটা আমার অলরেডি কাপ আমি কিন্তু ফাঁকা করে ফেলেছি। তো এই খাওয়া দাওয়া করে আবার চলে যাব রান্নার জন্য। তো জলখাবারে দেখো দাসবাবু কাজে বেরোবে, তো ও খেয়েছিল মুড়ি, তার সাথে অনেকটা ছোলা বাদাম ভেজা আর গাজর আর হচ্ছে শশা, এই ছিল দাসবাবুর খাবার, সকালের জলখাবার। আর আমরাও জলখাবার খেয়ে দিয়ে আমি তো রান্না করছিলাম, মাকে বললাম মিষ্টির সাথে একটু খেলতে। মা একটা মুভি দেখছিল আর আমি রান্নাবান্নাটা সেরেও নিয়েছি। আর তারপরে এখন চলে এলাম এইদিকে, এসে এখন একটুখানি স্নান টান করে একদম চলে এসেছি, মিষ্টিকেও স্নান করানো হয়ে গেছে। আর আজকে না মিষ্টিকে স্নান করিয়েছে মা, তারপরে সকালবেলায় পুজো করেছে মা। মা থাকলে কত হেল্প হয় বলো, এই যে সকালের পুজোটা মা করেছে, তারপরে আমি যে 2 রকম চা বসালাম, তো লাল চা মা করলো, দুধ চাটা আমি করলাম, হাতে হাতে হয়ে যায় আর কি। তারপরে মিষ্টিকে স্নান করিয়ে দিয়েছে, তো এখন আমারও হয়ে গেল। এখন মিষ্টিকে একটুখানি বকছি আমি, যে ওর না পরীক্ষা, মঙ্গলবার থেকে পরীক্ষা, তো পড়ছে না, ফোনে কার্টুন দেখছে, তাই ওকে একটু বকা দিচ্ছিলাম যে পড়তে হবে। তো চুলগুলো এই যে আঁচড়ায়নি স্নান করে, তাই একটু চুলগুলো আঁচড়িয়ে তারপরে ওকে আমি একটুখানি হোমওয়ার্ক করালাম, হোমওয়ার্কটা করিয়ে দিয়ে তারপরে ওকে খাইয়ে দেবো। আর মাও খাওয়া দাওয়া, মানে আমরাও খাওয়া দাওয়া করে নেব। দাসবাবু খেতে আসবে না, দাসবাবু বললো কাউকে একজন পাঠিয়ে দেবে সেন্টার থেকে, ওর লাঞ্চটা যেন আমি প্যাক করে দিই, সেটা নিয়ে যাবে। আর এই তো মিষ্টির চুলটাও বেঁধে দিচ্ছি, তারপর ওকে একটু হোমওয়ার্ক করিয়ে নেব, দিয়ে ওকে খাবারটা খাইয়ে দেবো। হোমওয়ার্ক করানোর শেষে মিষ্টির খাবার নিয়ে চলে এসেছি, এই যে মাছ ভাজা, অবশ্যই এর সাথে পরে বড়া ভাজাও নিয়েছিলাম, তার সাথে আলু পটল দিয়ে মাছের ঝোল, গাজর কুমড়ো সব দিয়ে একটা তরকারি, পনির দিয়ে। পনিরটা তো ও খায় না, তাই ওকে পনিরটা দিইনি, বেছে বেছে গাজর কুমড়ো এগুলো নিয়েছিলাম। আর এই তো বরের লাঞ্চটা আমি প্যাক করে দিয়েছি। দেখো কী কী দিয়েছি, এখানে ভাত তো অবশ্যই দিয়েছি, ওই 1.5 কাপ মতো ভাত। আর এখানে হচ্ছে সজনের শাক, এদিন রান্না করেছিলাম সজনে শাক, সিম্পল রসুন দিয়ে লবণ হলুদ দিয়ে, মাছ ভাজা, বড়া ভাজা, তার সাথে রয়েছে ভাত। এখানে রয়েছে দেখো উচ্ছে সেদ্ধ, আর একদিকে রয়েছে পেঁপে সেদ্ধ। আজকে আর ডাল করিনি, উচ্ছে পেঁপে সেদ্ধ দিয়েছি। এটা হচ্ছে পনিরের তরকারি, ওকে পনির কম দিয়েছি, 2 পিস পনির দিয়েছি যেহেতু কোলেস্টেরল, বেশি করে সবজি দিয়েছি, কুমড়ো আছে, পটল আছে, ক্যাপসিকাম আছে, গাজর আছে। আর এখানে হচ্ছে পটল আলু দিয়ে একটা পাতলা করে মাছের ঝোল করেছি, একদম তেল মশলা না দিয়েই বলা যায়। তো এই যে দেখতে পাচ্ছ আলু, যেটুকু আলু ভেঙে গেছে ওইটুকু আলু দিয়েছি, আর বাকিটা সব পটল আর 1 পিস ঝোলের মাছ। এই হলো ওর লাঞ্চ বক্স। তো এখন সমস্ত গুছিয়ে রেখে দিই, এখনই ভাইটা এসে খাবারটাও নিয়ে যাবে, তারপরে আমরাও খেতে বসে যাব। তো এখানে দিয়ে দিয়েছি মায়ের জন্য খাবার, তো মাকে দিয়েছি শাক, বড়া ভাজা আর পনিরের তরকারি, কারণ মা তো মাছ টাছ খায় না, মা খেয়ে আবার বেরিয়ে যাবে। খাওয়া দাওয়া সব মিটলো, আর এখন একটুখানি শোবো, মাও বেরিয়ে গেল, আর তারপরে শোবো। শরীরটা খুব খারাপ করছে আজকে, মাথা যন্ত্রণা করছে, মাথাটা ঘুরছে, যেটা আমার মাঝে মাঝেই হয়। তো এখন একটুখানি রেস্ট করি, এখন মোটামুটি 3:15 বেজে গেছে, আর মিষ্টি আজকে ঘুমোতেই যাচ্ছে না, ও যদি না ঘুমোয় না ঘুমাবে, ও খেলনাপাতি নিয়ে খেলা করছে, খেলুক গে, আমি একটুখানি শুয়ে পড়বো। তো চলো বিকেলে আবার দেখা হচ্ছে। আর 2 দিন ধরে কী যে হয়েছে, সারাদিন কিছু শ্যুটও করিনি, কিছুই না।
দুপুরে একটুখানি ঘুমটুম হয়েছিল, তারপর এখন সন্ধ্যাবেলা, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। পাশের বাড়ির বাচ্চাটা এসেছে মিষ্টির সাথে খেলতে, তো দেখো ওদের কি খেলাধুলা চলছে ওদিকে। আর আমি ভাবলাম একটুখানি চা খাই, ওয়েদারটা বেশ ভালো, একটুখানি হাওয়া দিচ্ছে, ওই হালকা ছিটে ফোটার মতো বৃষ্টি হয়েছে কিন্তু হাওয়া দিচ্ছে বলে ওয়েদারটা বেশ ভালো লাগলো যখন। তো আমি ভাবলাম যে একটুখানি দুধ চা করে খাই, একা একাই আছি তো নিজের জন্যই 1 কাপ চা করে নিচ্ছি। দাসবাবুকে ফোন করেছিলাম যে দাসবাবু কখন আসবে, সে বললো আস্তে আস্তে 8টা বাজবে, আর এসে সে আর চা খাবে না, কারণ মোটামুটি সারাদিন ওদের চাটা খাওয়া হয়ই। তো আমি এখানে নিজের জন্যই চাটা করে নিচ্ছি। এই চাটা জিনিসগুলো না ঠিক একা একা খেতে ভালো লাগে না, সাথে যদি কেউ থাকে গল্প করতে করতে চা খেতে বেশ ভালো লাগে। কিন্তু এখন আমি আর কাকে পাবো, আমার বাড়িতে বাচ্চা দুটো আছে, ওদের সাথে বকর বকর করতে করতে চা খাবো। আর চিনিটা আমি পরে মানে কাপের মধ্যে দিয়ে রেখেছিলাম, পরে গুলিয়ে নিলাম, কারণ এইভাবে খেলে না একটু অ্যাসিডিটিটা কম হয়, আর চিনি দুধ চা একসাথে ফোটালে অ্যাসিডিটি বেশি হয়। তো চলো, আমার চাটা খাওয়া হয়ে গেছে আর এতক্ষণে বড় চলে এসেছে। তো এই হটপটটা আমি একটুখানি ধুয়ে মুছে নিলাম, কারণ এর মধ্যে রুটি রাখবো। দাসবাবু বলেছে রুটি খাবে, তো রুটি নিয়ে এসেছে, 5টা রুটি এনেছে। তার মধ্যে 3টে দাসবাবু খাবে আর 2টো মিষ্টি খাবে। তো মিষ্টি যদিও বা 2টো রুটি পুরোটা খেতে পারে না, ওই একটা আর আরেকটার হাফ কি হাফেরও কম খায়। তো 5টা মতো এনেছে, তো আমি ভালো করে কাপড়ে মুড়িয়ে টুড়িয়ে রাখলাম যাতে আর কি একটুখানি গরম থাকে। তো এই তো হটপটের মধ্যে রেখে দিলাম। আর চলো এবার আমি কি করছি তোমাদেরকে দেখাই। এই দেখো মিষ্টির সেই মাটির পুতুলটাকে আমি আজকে শাড়ি পরিয়েছি, ঠিক ছোটোবেলার মতো। ছোটোবেলাতেও এইভাবে শাড়ি পরিয়ে, তারপরে টিপ পরিয়ে, সিঁদুর পরিয়ে, কাজল পরিয়ে, লিপস্টিক পরিয়ে সাজাতাম। তো দেখো আমি লিপস্টিক পরাতে গিয়ে একটুখানি বেঁকে গেছে, দিয়ে কেমন একটা ব্যাকামুখী লাগছে। যাই হোক, মিষ্টির পুতুলটাকে সাজিয়ে গুজিয়ে মিষ্টির খেলনার কাছে আমি রেখে দিলাম। আর এদিকে তো বর চলে এসেছে, কি করছে ও দেখো। বাড়িতে এত টিকটিকির উপদ্রব হয়েছে যে ও টিকটিকি তাড়ানোর জন্য এই যে ডেটল সাবান এনে এটাকে হচ্ছে কুচো কুচো করে কেটে এই প্লেটের মতো তুললো, এবার গিয়ে কোনায় কোনায় দিয়ে রাখবে। তাতে কি হয় জানো তো, কিছুটা টিকটিকি একটু কমে, মানে যতক্ষণ ওই সাবানের গন্ধটা পাওয়া যায় ততক্ষণ কিন্তু টিকটিকির উপদ্রবটা কম হয়। তোমরা চাইলে কিন্তু এই ট্রিকটা অবশ্যই ফলো করতে পারো, এটা কাজে দেয়। মোটামুটি 10-12 দিন একটুখানি কম হবে, আবার যখন সাবানের পাওয়ারটা কমে যাবে তখন তোমাদেরকে আবার ওই সাবানটা ফেলে দিয়ে আবার নতুন সাবান আনতে হবে। এতে করে টিকটিকি একটু কম হয়, তার মানে এটা বলবো না যে চলেই যায়, চলে মোটেও যায় না, তারা একটু কম আসে। আর এইদিকে সমস্ত ওদিক হলো, তারপর আমি একবার ঘরটা মুছে নিলাম, কারণ মিষ্টি মানে ওষুধ খাওয়াতে গিয়ে মিষ্টির ওষুধটা কিছুটা পড়ে গেছিলো, তারপর জল পড়ে গেছিলো, দিয়ে সব মিলিয়ে ডাইনিংয়ে পড়েছিল। তো একবারে ঘরটা ডাইনিংটা সমস্তটা মুছে নিলাম। আর দাসাবু তো ওই যে কোনায় কোনায় দিচ্ছিলো সাবানগুলো, তো সাবানের গুঁড়ো টুড়োও পড়েছিল দেখে একেবারে ঘরটা মুছে নিয়ে কাপড় চোপড়গুলোকে ভিজিয়ে দিলাম, মানে যেগুলো কাল সকালে কাচবো সেগুলোকে ভিজিয়ে দিলাম। আর এখন চলে এসেছি দেখো ডিনারের প্রিপারেশনের জন্য। তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, লেফট ওভার জিনিস দিয়ে একটা রেসিপি। কোনো কিছুই মানে ফেলে না দিয়ে আমরা হাউসওয়াইফরা বুদ্ধি করে কিভাবে সব জিনিস কাজে লাগাতে পারি, এটাই হচ্ছে ব্যাপার। তো আমার লেফট ওভার পনিরের তরকারি ছিল, যেটা আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিলাম, একদম ফাইন পেস্ট একটা বানিয়ে নিয়েছি। আর ওদিকে একটুখানি পাস্তা লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর দাসবাবু তো পাস্তা টাস্তা খাবে না বলেছে, সে বলেছে রুটি আলু ভাজা খাবে, আর মিষ্টিও রুটি আলু ভাজা খেতে খুব ভালোবাসে। তো ওদের জন্য এইদিকে রাখো আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি। তো তোমরা যারা পাস্তা খেতে পছন্দ করো প্লাস হোয়াইট সস পাস্তা পছন্দ করো, তারা অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করতে পারো, দেখবে খুব ভালো লাগবে খেতে। অবশ্যই যদি কোনো লেফট ওভার জিনিস থাকে তো আমার কাছে এটা লেফট ওভার ছিল বলেই আমি বুদ্ধি করে বানিয়ে নিলাম, নাহলে আবার ফেলে দেওয়া বা কিছু, বা আমাকে নিজের জন্য আবার একটু ভাত করতে হতো। তো আমার ভাতও খেতে সেরকম ইচ্ছে করছিল না, আর দাসবাবু বললো পনির খাবে না, ওরা তো রুটি আলু ভাজাই খাবে, আর আমি রুটিটা খেতে চাই না, আমার বিশেষ একটা ভালো লাগে না। তো চলো, এদিকে তো আলু ভাজা রেডি হয়ে গেছে, মিষ্টির জন্য কিছুটা আলু ভাজা তুলে রেখে তারপর লঙ্কা কুচি দিয়ে আবার একটুখানি মাখো মাখো করে ঢেকে রেখে দিলাম। এটা হচ্ছে দাসবাবুর জন্য। আর এদিকে আমার রান্নাটা বানাই, প্রথমেই কড়াই নিয়ে নিলাম, কড়াই গরম হতে একটুখানি সাদা তেল, তার সাথে অল্প একটুখানি বাটার একদম সামান্য পরিমাণে দিয়েছি, তার উপরে দিলাম একটুখানি জিরা ফোড়ন। এটা একটুখানি নাড়াচাড়া করে নেব, হালকা একটু যখন গন্ধ বেরিয়ে আসবে তখন আমি কুচিয়ে রেখেছি রসুন, বেশ খানিকটা রসুনের কুচি আমি এর মধ্যে অ্যাড করে নেব। আর এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব।
এই যে বাটারের সাথে রসুন আর জিরের ফ্লেভারটা অলওয়েজ গুড, আমি আগের দিনও বলছিলাম। এর মধ্যে দিয়ে যদি তোমরা রাইস বানাও সেটাও ভীষণ ভালো লাগে খেতে। তো এখন এটা যখন ভাজা হয়ে গেল, আমি যে সবজিটা যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা সবটাই দিয়ে দিলাম। তো এর মধ্যে কিন্তু আমার কী কী ছিল বলো তো, পনির ছিল, আলু ছিল, ক্যাপসিকাম ছিল, গাজর ছিল, মিষ্টি কুমড়ো ছিল, পটল ছিল। তো আমি সমস্ত সবজিটা একদম গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে পিষে নিয়েছি। তো এটা দিয়ে দিলাম, এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করব। এটা অলরেডি একটা রান্না করা তরকারি, তাই খুব বেশি আমাকে নাড়াচাড়া করতে হবে না, একটুখানি মিশিয়ে নেওয়া যাতে সমস্ত ফ্লেভারগুলো আর কি মিক্স হয়ে যায়। আর একটুখানি আমি লবণ অ্যাড করে নিয়েছিলাম, মনে হলো একটু যেন লবণ লাগবে। পরিমাণ মতো কতটা তোমরা সস কেমন রাখতে চাও, হালকা গাঢ়, সেই মতো তোমরা এর মধ্যে জল অ্যাড করবে, আর কিছু দেওয়ার দরকার নেই। এখানে আমি কয়েক টুকরো চিকেন দিয়ে দিলাম, আমার লেফট ওভার কিছুটা চিকেন কাবাব বেঁচে গেছিলো, সেটাও আমি দিয়ে দিলাম। এখানে যদি চিকেন না থাকে না দেবে, বা যদি চিকেন অ্যাড করার ইচ্ছে হয় চিকেনটা আগে ওই একটুখানি ভেজে নিয়ে তারপর অ্যাড করতে পারো। তো আমার ছিল বলেই দিয়ে দিলাম। আসলে আজকে একদম সমস্ত কিছু লেফট ওভার দিয়েই বানাচ্ছি। আর তার সাথে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিজ, একটা কিউব চিজ আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার মাখিয়ে চাখিয়ে নিয়ে বয়েল করা পাস্তাটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নিলেই একদম রেডি হয়ে গেল আমাদের একটা সুন্দর ইয়াম্মি পাস্তা। তোমাদের কাছে যদি কোনো সিজনিং থাকে, মানে ওই অরিগ্যানো, চিলি ফ্লেক্স, এগুলো অবশ্যই অ্যাড করতে পারো। আমার কাছে কোনো কিছু ছিল না, সেই জন্য আমি আর অ্যাড করিনি। এই তো ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি পাস্তাটাও এর মধ্যে অ্যাড করে দেবো। আর এই পাস্তাটা আমি একটু বান্ধবীকেও টেস্ট করাবো, সেই জন্য ওকে বলেছি। তো ও চলে এসেছে, এই যে টুইগি এসেছে আর আমার বান্ধবীও এসেছে। তো আমার পাস্তা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। ওর সাথে একটু গল্প সল্প করে তারপরে ওকে টিফিন বক্সে করে দিয়ে দেবো, আর ও নিয়ে চলে যাবে। তারপরে মিষ্টিকেও খাবারটা খাইয়ে দেবো। মিষ্টি একটুখানি পাস্তা খেয়েছে, যদিও এই পাস্তাটা খায়নি, ও সেদ্ধ পাস্তা খেয়েছে, আর একটা রুটি আর তার সাথে আলু ভাজা খেয়েছে। তো এখন এই তো আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি, চলো টেস্ট করে দেখা যাক যে এটা কেমন হলো খেতে। এই যে বেড়ে নিয়েছি দাসবাবুর জন্য, এই 2 চামচ মতো রেখেছি। দাসবাবু বললো খাবো না, ও খুব একটা পছন্দ করে না। তো খেয়ে দেখছি যে না, বেশ ভালো হয়েছে খেতে। আর আমি আইডিয়াও করছিলাম যে এটা খেতে বেশ ভালো লাগবে। আর যারা চিজ পনির পছন্দ করো, লাইক হোয়াইট সস পাস্তা যারা পছন্দ করো, তাদের তো দারুণ দারুণ লাগবে। তো আমার বান্ধবীও খেয়ে বলেছে ভীষণ ভালো হয়েছে। বান্ধবী খেয়েছে, ওর মানে দাদা সুমিতদাও খেয়েছে, ওর বর। তো সবাই বলেছে ভালো হয়েছে। তো চলো আজকের সুন্দর ডিনারটা খেতে খেতে এই ভ্লগটাও শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আগামী দিন। টাটা।